मुर्शिदाबाद के जलंगी में एक फोर व्हीलर के अंदर से सड़ी गली लाश मिली है। पता चला है कि शनिवार को जब लोकल गैरेज मालिक कार के अंदर से पर्स खोलने गया तो उसने कार के अंदर एक सड़ी गली लाश देखी, जिसके बाद इलाके में सनसनी फैल गई। घटना की खबर मिलने के बाद जलंगी पुलिस स्टेशन मौके पर पहुंचा और पुलिस ने मौके पर पहुंचकर सड़ी गली लाश को बरामद किया और पोस्टमार्टम के लिए मुर्शिदाबाद मेडिकल कॉलेज हॉस्पिटल के मुर्दा घर में भेज दिया। लाश की पहचान नहीं हो पाई है। हालांकि लोकल लोगों के एक ग्रुप का दावा है कि एक पागल लड़का कई सालों से इस इलाके में घूम रहा था। वह कई सालों से नहीं दिखा है, लेकिन यह उसी की लाश हो सकती है। लेकिन लोकल लोगों के एक ग्रुप का दावा है कि जलंगी पुलिस स्टेशन ने पूरी घटना की जांच शुरू कर दी है। আমি মাঝে মাঝে ওনাকে খেতে দিতাম, তো ওইটার জন্য আমার আইডিয়া করছে উনি। এই এক বছর তো হচ্ছে, এবার খেয়াল আসছে না, সঠিক অনুমান এক বছর প্রায়। এক বছর ধরে ঘোরাঘুরি করতো, এক বছর আগে ঘোরাঘুরি করতো। সমস্যা থেকে দেখভাল করা হয়েছে, এটাই দেখভাল করা হতো। মাঝে মাঝে এনার হোটেল আছে, এনার হোটেলে খাওয়া দাওয়া করানো হতো, জোরটা থাকতো, চোখে পড়তো, এটাই। এখন আর মাঝে দেখতে পেতে না, মাঝে দেখা যায় এক দেড় বছর, এক বছর দেখা যায়। আজকে লাশটা দেখে, এখন লাশটা বের করলো যখন, কানের দিকটা দেখে বুঝতে পারলাম হয়তো উনি। একটু অবশিষ্ট দেখে আইডিয়া করছি, মোটামুটি 100% উনি লাগছে আমাকে। মানে আমার দোকানে আসতো, আবার সই ভিডিও করে ওকে খাওয়া দাওয়া করাতো আমার দোকানে এসে। এক দেড় বছর আগে, এক দেড় বছর থেকে ওকে দেখতে পাওয়া যায়। তারপরে আজকে হঠাৎ করে গাড়িতে দেখছে মরে পড়ে আছে। ও আনুমানিক ওরকমই লাগছে। কিছুদিন ওর জুতো দেখি, ওর সাইডের ইয়ে দেখি, কান চহল দেখি, ওর দাড়ি আছে, সত্যি ছোট ছোট দাড়ি ছিল, সাদা দাড়ি। সেম দেখি মনে হচ্ছে। এই গাড়ির ভেতরে কেন বলতে পারছি না, গাড়ির ভেতর কারণ মাথার ডিফারেন্স ছিল। ও হিন্দিতে কথা বলতে সময় ক্ষেত্রে আপনার ইংলিশে কথা বলতো। হতে পারে, এরকম হতে পারে, কোনো ব্যতিক্রম গেট লাগিয়ে যেতে মনে হচ্ছে ওই। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি এবং আমাদের সাব ডিভিশনের নেতা গোলাম ভাই দুজন মিলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখলাম এখানে মানুষ জড়ো হয়ে আছে। আমাদের স্বাভাবিক মনে সন্দেহ জাগলো, কি ব্যাপার। আমরা নেমে দেখলাম যে এখানে পুলিশ এসেছেন এবং একটা মৃত লাশ, তাকে শনাক্ত করা যাচ্ছে না, তার হাড় কঙ্কাল যেটা বলি সেটা দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে একটা পরিত্যক্ত গাড়ি এই রাস্তার ধারে ঝোপঝাড়ের মধ্যে পড়েছিল, তার ভিতরেই এই লাশ ছিল। এখন বিষয়টা হচ্ছে, মানুষ অনুমান করে বলছে কোনো পাগল ব্যক্তি হতে পারে বা অজানা কোনো লোকও হতে পারে। একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। এখন অনুমান করে তো কিছু বলা উচিত নয়। এখানে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার মহাশয় উনি এসেছেন, ওনার টিম নিয়ে তিনি উদ্ধার কার্য চালাচ্ছেন এবং আশা করি তিনি তদন্ত সাপেক্ষে এটা সামনে পরিষ্কার করবেন আগামী দিন। আমি দেখলাম আপনার ওই গেটটা খুলতে আসলাম, আমার একটা মালের দরকার ছিল। সে মালটা নিতে এসে দেখছি যে ওই পেছনের ওই লাশটা পড়ে আছে। দিয়ে আমাদের এখানে যে আসকান চাচা আছে, ড্রাইভার করতো আগে, ওনাকে ডাক দিলাম, এখানে কাজ করছিল। দিয়ে তারপরে উনি এসে বললো, তুমি এক কাজ করো, থানায় অফিসারকে জানাও। আমি ওই জানাতে গিয়ে ইয়াকে কি জানো নাম, ও ফোন করলো। তার মধ্যে আর একটা পুলিশের গাড়ি আসলো, ওই স্যারকে দাঁড় করালাম, দাঁড় করে আমি দেখিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। এই ব্যাপার। কি মনে হচ্ছে, কোনো পথ চলতি হয়তো কোনো মানুষ হয়তো পাগল টাগল হবে, এরকম। গাড়িটা অনেকদিন তো পড়ে, কিভাবে ঢুকলো? গেট কি খোলা ছিল? গেট, সামনের গেট একটা খোলা ছিল, সামনের গেট একটা খোলা ছিল, বাদ বাকি সব লক ছিল। বলতে সকালবেলায় আমি গাড়ি করে সাহেবরামপুর দিকে যাচ্ছিলাম, ঠিক সেই সময়ে এখানে যে গ্যারেজ যে চালায় ছেলেটা, আমাদের এখানকারই স্থানীয় ছেলে, তো সে ওই গাড়িটা খুলতে যাচ্ছে, সে বলছে গ্যাস বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। খুলে দেখছে একটা যে পচা গলা ডেড বডি। ও তো অবাক, ও বলছে যে আমার গাড়ি এখানে বছর খানিকেরও বেশি সময় ধরে এখানে পড়ে রয়েছে, এর মধ্যে কিভাবে এলো? তখন থেকে তো আতঙ্ক, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসেছে। কিন্তু আমাদের বিষয় যে এই যে রাজ্য সরকারের, রাজ্য সড়কের ধারে একেবারে থানা থেকে ঢিলছোড়া দূরত্বের এই যে ডেড বডি, এবং এখানকার যারা আশপাশের মানুষও বুঝতে পারেনি। এরা কিছু কিছু মহিলারা বলছিল 2-1 মাস আগে যে একটু গন্ধ বেরোতো, কিন্তু বুঝতে পারেনি গাড়ির মধ্যে আছে। ফলে এইরকম এটা একটা মানে কি বলবো, অদ্ভুত বিষয়। এই হচ্ছে মানুষের, দেখছেন কিভাবে আতঙ্ক মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করছে যে এইরকম ভাবে এটা মনে হচ্ছে।
হ্যাঁ না, এটা তো এখনো তদন্তের ব্যাপার, পুলিশ এসে এখানে যেহেতু কেউ দেখেনি, এখন কেউ মেরে ফেলেছে না কোনো নেশা করে কেউ ভিতরে ঢুকে কেউ বেরোতে পারেনি, কেউ বা কোনো বোঝা যাচ্ছে না। এবং এখানে হচ্ছে যে কোনো অ্যাবনর্মাল যারা, তারাও তো অনেক সময় ঘোরাফেরা করে, মানে এখন তদন্ত সাপেক্ষে, তদন্তের বাইরে কথা বলা যাবে না। পুলিশে এসে তদন্ত নিশ্চয়ই হবে। 60 বছরের কাছাকাছি 55 থেকে 60 বছর টোটাল। এটা দুটো কারণ হতে পারে, ইটস মেবি প্রি প্ল্যান মার্ডার, সামহাউ ইট ইজ হ্যাপেন্ড, কোথাও একটা তাকে মেরে ফেলা হয়েছে এবং মেরে ফেলার পরে একটা প্ল্যানিং করে সে এই গাড়িতে ভেতরে রেখে চলে গিয়েছে। কেননা এই পরিত্যক্ত অবস্থা গাড়িটা যেভাবে আছে এটা কারোর নজরে আসবে না। এবং পুলিশ প্রশাসনও এবং কেউ আমরা ভাবতে পারবো না যে এইভাবে দীর্ঘদিন ধরে এই গাড়িটা এইভাবে পড়ে আছে, ওর মধ্যে একটা ডেড বডি ফেলে রেখে যেতে পারে। মেবি এটা তদন্তের বিষয় আছে, পুলিশ প্রশাসন এসেছে, বাট এটা খুব খারাপ বিষয়। আচ্ছা, গাড়ি কতদিন থেকে পড়ে আছে, কতটা কি এটা জানেন? আমি তো দেখছি তো 2-3 বছর থেকে এইভাবে দেখছি যে পড়ে আছে। মৃতদেহটা মোটামুটি কতদিন হতে মনে হচ্ছে দেখে? এটা হতে পারে, এটা 15-20 দিন তো হবে, তার বেশি হবে না। না, আমি যতটা দেখলাম গাড়ির ভিতরে কিছু ঝরছে, কিছু মাংস দেখলাম। তিনি এতদিন পড়ে আছে কিন্তু কারো নজরে আসলো না, সেটাই কেন হচ্ছে রাস্তার? আশ্চর্যের বিষয়। আমি প্রথমে বললাম এটা যারা করেছে এটা প্ল্যানিং মাফিক করেছে, কেননা এটা কারোর নজরে আসবে না। রাস্তার ধারে এইভাবে পুরো গাড়িটা বন্ধ রয়েছে, আস্তে আস্তে গাড়িটা মাংস পচে গিয়ে কঙ্কালে পরিণত হবে এবং মার্ডারটা সফল হয়ে যাবে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।